মুহূর্তে এনসিপির ব্রিফিং চলছে, নির্বাচনী ব্রিফিং করছেন এনসিপির তরফ থেকে আসিফ মাহমুদ সজীব ভাই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি এনসিপির ব্রিফিং এ। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের একটু কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটার সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যেই আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপির নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন তাহলে সেই আসনের ফলাফল কিন্তু আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করে বলছি। এবং আমরা ইতিমধ্যে যদি একটা কম্পারেটিভ করতে চাই, ইতিমধ্যে আমরা 5টি আসনে আনঅফিসিয়ালি জয়যুক্ত হয়েছি বলে আমরা দেখছি সংবাদ মাধ্যমের রিপোর্ট, বিভিন্ন কেন্দ্রের রিপোর্ট। বেসরকারিভাবে আমরা জয়ী হয়েছে বলে দেখছি। সেই 5টি আসন হচ্ছে কুমিল্লা 4 হাসান আবদুল্লাহর যে আসন, তিনি কোন কেন্দ্রে হারেননি, প্রত্যেকটি কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। রংপুর 4 আসনে আমাদের পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও বিপুল মার্জিনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আমাদের নোয়াখালী 6 আসনে হাতিয়ায় আপনারা জানেন আব্দুল হান্নান মাসুদ আমাদের প্রার্থী, তিনিও ভালো ব্যবধানে সেখানে জয়লাভ করেছেন। সারাদিন আমরা আপনাদেরকে কনসার্ন জানাচ্ছিলাম সেই আসনে অনেক সাধারণ ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, কারণ তারা আগে বুঝতে পারছিলেন যে সেই আসনে আমরা জয়লাভ করবো, সে কারণে প্রার্থীদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তারপরে আমরা সেখানে ইতিমধ্যে জয়লাভ করেছি। নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের প্রার্থী আব্দুল আলামিন, তিনিও ইতিমধ্যে ভালো মার্জিনে এগিয়ে আছেন এবং আর যে কটা কেন্দ্র বাকি আছে সেখানে আমরা বলতে পারি যে তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন। আর ঢাকা 11 আসনে আমাদের পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি প্রার্থী, তিনিও এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনেক দূর এগিয়ে আছেন এবং আমরা আশা করছি যে তিনিও জয়ী হবেন। এবং এর বাইরে আমাদের কুড়িগ্রাম 2 আসনে আতিক মুজাহিদ, ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, দিনাজপুর 5 আসনে ডক্টর আব্দুল আহাদ, পঞ্চগড় 1 আসনে জনাব সার্জিস আলম, ওনারাও এগিয়ে আছেন এবং খুবই কম্পিটিটিভ হচ্ছে। সেখানে অনেকগুলো কেন্দ্রে এখনো ঘোষণা হয়নি সেখানে। এবং নোয়াখালী 2 আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, এই 5টি আসনও আমরা আশা করছি আমরা জয়লাভ করবো এবং এখন পর্যন্ত আমরা সেখানে ভোট গণনায় বেসরকারিভাবে এগিয়ে আছি। এর বাইরেও কয়েকটি আসন আমরা খুব কম্পিটিটিভ ভাবে আরও অন্তত 10টি আসনে আমরা কম্পিট করছি, কম্পিটিটিভ অবস্থায় আছি। সেখানেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসলে আমরা আশা করছি সেখানেও আমরা কয়েকটি আসনে ইনশাআল্লাহ জয়লাভ করব। এবং